যেমন আমি বললাম তাকে কমপ্লিটলি আমরা কম্প্রিহেন্ড করতে পারি না, ভাবতে পারবো না আমরা কোনোভাবে, যতই চেষ্টা করি না কেন। তো কি আছে, অ্যাট্রিবিউটসের দ্বারা আমরা তাকে চিনি। অ্যাট্রিবিউটস, তো প্রত্যেকটা রিলিজনের গডকে নিয়ে অনেকগুলো অ্যাট্রিবিউটস বলা হয়, এবং আলটিমেট যদি তুই ভাবতে চাস তো 99 অ্যাট্রিবিউটস ইসলামে আছে। এটা আমি কোনো কাউন্ট মানে ম্যাথমেটিক্যালি 99 বলছি না, এটা জাস্ট একটা ট্রেডিশন অনুযায়ী এটা চলে এসছে, সবাই অ্যাগ্রি করে। তো এই 99 নেমসের মধ্যে মানে এগুলো অ্যাট্রিবিউটস যেটাকে আমরা বলি, তো এই অ্যাট্রিবিউটসের মধ্যেই অনেকগুলো নাম চলে আছে যেটা দ্বারা আমরা চিনতে পারি যে ও হ্যাঁ তাকেই এখানে ডিসকাস করা হচ্ছে। যার মধ্যে একটা হচ্ছে দ্য মোস্ট কাইন্ড, এই যে এটা দ্য মোস্ট কাইন্ড, যার অ্যারাবিক টার্ম হচ্ছে আর রহমান, মানে সব থেকে কাইন্ড, সব থেকে মার্সিফুল, যে মোস্ট মার্সিফুল, মানে এর থেকে মানে কমপ্লিটলি যাকে বলে। এই ইউনিভার্সে আমাদের এই এক্সিস্টেন্সে তো সবাই কিছু কমপ্লিটও নয়, একটা কাইন্ড পারসনও কমপ্লিটলি কাইন্ড হয় না কখনো। আর একটা মানে আমরা জানি তো মোস্ট কাইন্ড, মোস্ট মার্সিফুল, এখানে আমি কয়েকটা নাম যেমন লিখেছি। রহিম, যেটা গিভার অফ কাইন্ড, যেটা আমি বললাম। মালিক মিনস দ্য কিং, দ্য ট্রু কিং, যে সালাম মানে গিভার অফ পিস, ওকে। মুহাইমিন উইচ মিনস হি উইটনেসেস এভরিথিং, মানে পুরো এক্সিস্টেন্সের প্রত্যেকটা টাইমে প্রত্যেকটা স্পেসে যা যা হচ্ছে ও সব কিছু উইটনেস করছে, ঠিক আছে। মুতাকাব্বির মিনস দ্য সুপ্রিম ওয়ান, সে সব থেকে সুপ্রিম। খালিক মিনস দ্য ক্রিয়েটার, যেমন আমি বললাম হি ইজ দ্য ক্রিয়েটার অফ এভরিথিং দ্যাট এক্সিস্টস। আদল মিনস দ্য কমপ্লিট জাস্ট। আমরা দেখি যে আমাদের এই সমাজের মধ্যে অনেক কিছু খারাপ হয়ে থাকে আমাদের সাথে, যেটা আমরা ডিসকাস করি, মানে আমার পরে ওটা কোর্টে গিয়ে আমরা সব মানে কারোর মার্ডার হয়ে গেল, কেউ চুরি হয়ে গেল, তো ওটা আমরা কোর্টে গিয়ে অ্যাপিল করি যে আমাদের জাস্টিস চাই। তো জাস্টিসটা কোর্ট হয়তো অনেক সময় দিয়ে দেবে, হয়তো কমপ্লিটলি দিতে পারে না, সেই লিমিটেশনসের জন্য, হিউম্যান লিমিটেশনস। বাট গড ইজ অল জাস্ট, ঠিক আছে। তো এটাও পরে আলোচনা হতে পারে যে কী করে তুই কোয়েশ্চেন করতে পারিস, ওটাও পরে আলোচনা হবে। তো আর রাজ্জাক যেমন প্রোভাইডার, হি ইজ দ্য প্রোভাইডার অফ এভরিথিং, অল দ্য রিস্ক, মানে যেটা আমরা ইনক্লুডিং এয়ার, আওয়ার ফুড, এভরিথিং যেগুলো আছে। আল আলিম মানে অল নোয়িং, সে সব কিছুই জানে, মানে সব কিছুই এখানে আমরা যেটা ভাবতেও পারছি না। এটা কয়েকটা আমি নাম এখানে সিলেক্ট করেছিলাম, যেমন আমি বললাম যে 99 আছে, 99 আছে। তো তুই তোর যদি ইন্টারেস্টেড হোস তাহলে তুই ওটা চেক করে নিতে পারিস, তুই বুঝতে পারবি আরও কী কী ডিসকাস হয়েছে। বাট স্টিল আমি বলে দিই, এটা যেহেতু একটা কমপ্লিট এখানে রিলিজিয়াস ফ্যাক্ট, এটা বলা হচ্ছে না, কারণ কি হচ্ছে যে সেটাও একটা লিমিটেশন চলে আসবে, যে 99 যে না এরকম না। আমি মনে করি যে কয়েক মাস আগে আমি গিয়েছিলাম মায়াপুর, ওখানে একজনের সাথে ডিসকাস করছিলাম ইসলাম অ্যান্ড হিন্দুইজম নিয়ে। তো উনি বললেন যে আচ্ছা 99 নেমসের মধ্যে না কিন্তু সব কিছু আছে, কিন্তু আমি একটা দেখতে পেলাম না, যে অল অ্যাট্রাকটিভ, যেটা কৃষ্ণাকে বলা হয়, কৃষ্ণাকে উনি বললেন যে কৃষ্ণা ইজ অল অ্যাট্রাকটিভ, তো তোমার কি 99 নেমসে। বাট ইটস নট আ রিলিজিয়াস ফ্যাক্ট, এটা জাস্ট কি বলা হলো যে আমাদের লিমিটেড মাইন্ডের অনুযায়ী আমরা কত কি কম্প্রিহেন্ড করতে পারছি, ওটার একটা জাস্ট টেক্সচুয়াল একটা মানে তুমি যখন বলছো যে 99 অ্যাট্রিবিউটস, তার মানে তুমি পরোক্ষভাবে তুমি বাউন্ড করে দিলে যে এই 99টাই প্রপার্টিজ রয়েছে। আমি কি বলছি, কোথাও ইসলামে লেখা নেই যে গড হ্যাজ 99 অ্যাট্রিবিউটস অর এনিথিং। আমি কি বলছি, একটা নলেজের একটা ট্রেডিশন এটা চলে এসছে, অ্যান্ড সবাই এটা জানে, এটা থেকে পরিচিত, যে এই 99 নেমসের যে আলটিমেট যেটা আমরা যাকে নিয়ে ডিসকাস করি, মানে যখন আমি বলি অল নোয়িং, তো অল নোয়িং হচ্ছে এখানে আমি গডকে ডিসকাস করছি, কোনো হিউম্যানকে ডিসকাস করছি না। যখন আমি বলছি আল আলিম মানে সব নোয়িং, যে সব কিছু জানে, তখন আমরা গডকে ডিসকাস করছি, এখানে কেউ হিউম্যান ডিসকাস হচ্ছে না। তো এটাই মানে এগুলো অ্যাট্রিবিউটস, এখানে আমরা কোনোভাবেই বাউন্ড করে দিচ্ছি না। যেমন আমি বললাম যে কৃষ্ণাকে যখন বলা হচ্ছে যে হি ইজ অল অ্যাট্রাকটিভ, তো ওটাই আমরা নিশ্চয়ই ওটা নেবো, কেন নেবো না, না নেওয়ার কি আছে। যেমন কোরআনে সিম্পলি বলা হয়েছে যে মানে মানে হি ইজ ওয়ান বাট ইউ ক্যান কল হিম উইথ এনি গুড নেমস, মানে যে নামটাই হয়তো আমার নিজের ক্ষেত্রে কোনো একটা নাম আমি মনে পড়লো, মানে এতটাই আমার ভালো কানেকশন গডের সাথে, আমার মনে হলো এই নামটা না অনেক ভালো গডকে, তো আমি ওটা নিজের থেকে বলতেই পারি আমার একটা কোনো নাম দিয়ে, ঠিক আছে। বাট ইটস অল অ্যাবাউট যে বিইংটা ওয়ান, তো সেই একটা গডকেই আমরা ডিসকাস করছি।